নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতকালের তিনজন যুবকের বয়ান আমাদেরকে শুনিয়েছেন। তিনজন যুবক তারা সফরে বের হয়েছে, দীর্ঘ পথ অতিক্রম করার পরে সন্ধ্যা ঘনিয়ে আসছে, গন্তব্য অনেক দূরে। আল্লাহর রাসূল বলেন, এই তিনজন যুবক সিদ্ধান্ত নিল এই গভীর রাত্রে আমাদের থাকার কোনো জায়গা নাই, কোথায় থাকবো গো? তাকায়া দেখলো পাহাড়ের পাশে একটা গুহা আছে, গর্ত আছে, এখানে তিনজনে আমরা আশ্রয় নিব। তিনজনই গর্তের ভিতরে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার পরে তিনজনে যখন ভিতরে অপেক্ষায় আছে, ইন দি মিন টাইমে বাহিরে ঝড় তুফান শুরু হয়ে গেছে। সময়টা বড় ভয়াবহ সময়ে যাচ্ছে। একটু পরে তাকায়া দেখলো বড় একটা পাথর এসে গর্তের মুখ আটকায় দিছে। ভিতরে কোনো বাতাস যায় না, খাবার পানি তো দূরের কথা, একই তো বাহিরে অন্ধকার, আবার গর্তের ভিতরে আর এক অন্ধকারে পড়ে আছে। কিছুক্ষণ পরে অক্সিজেন বন্ধ হয়ে যাবে, নির্ঘাত মৃত্যুবরণ করবে। ওই সময় পৃথিবীর কোন শক্তি তাদেরকে বাঁচাতে পারে না, বাঁচানেওয়ালাকে আল্লাহ তাআলা। বিপদে পড়লে বেঈমানরাও আল্লাহরে ডাহে। এবার তিনজন যুবক পরামর্শ করল, আমাদের তো সব কিছু আছে, কিন্তু এই মুহূর্তে আমাদের কিছুই নাই। তার চেয়ে আমরা একটা কাজ করি, তিনজনই আল্লাহর কাছে দোয়া করব, যার যার ব্যক্তিগত আমলের দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করি। আমাদের জীবনে কারো না কারো কিছু আমল আছে যেটা একমাত্র আল্লাহর জন্য হয়েছে। প্রথম ব্যক্তি তিনি আল্লাহর দরবারে হাত তুলে চোখের অশ্রুতে বুক ভাসায় ফেলাইতেছে, দোয়া করতেছে, আল্লাহুম্মা কানালি আবওয়াহা শাইখান কাবীরা। আয় আমার রব আল্লাহ, আমার বৃদ্ধ মা বাবা ঘরে আছে, প্রতিদিন দুধ দহন করে বকরির থেকে দুধ নামাবার পর আমি আমার সন্তানদের মুখে না দিয়ে বৃদ্ধ মা বাবার মুখে আগে দেই। এমনও সময় যায় আমার মা বাবাকে দুধ দেওয়ার আগে বাচ্চারা আমার পায়ের কাছে এসে কান্নাকাটি করে, তারপরও দেই না, কারণ আমার মা বাবার মুখে আমি আগে দুধ দিব। এমন একদিনের ঘটনা, আমি একটা গাছ কেনার জন্য অনেক দূরে গিয়েছি। হাদিস তো বুখারীর হাদিস, একদম ফার্স্ট ক্লাস হাদিস, বিন্দু পরিমাণ কোনো গলত নাই। অনেক দূরে চলে গেলাম, আসতে আসতে দেরি হয়েছে। এসে দেখলাম আমার মা বাবা ঘুমিয়ে গেছে। আমি আমার মা বাবার শিয়রে দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। মাকেও জাগ্রত করি নাই, বাবাকেও জাগ্রত করি নাই। এদিকে বাচ্চারা দুধ পান করে নাই, স্ত্রীও দুধ পান করে নাই, গোলামরাও দুধ পান করে নাই। কিন্তু এটা আমার একটা স্বপ্ন, ইচ্ছা, দিলের আকাঙ্ক্ষা যে মা বাবাকে খাবার না দিয়ে আমি কাউকে খাবার দিব না। ফজরের নামাজের টাইমে আমার মা বাবা যখন জাগ্রত হয়েছে, আমার মা তাকায় দেখলো দুধের গ্লাস নিয়ে আমার সন্তান মাথার পাশে দাঁড়িয়ে আছে। ও দয়ার মালিক আল্লাহ, আমি আমার মায়ের মুখে দুধের গ্লাস দিয়েছি, মা তৃপ্তি সহকারে দুধ পান করেছে। যদি এই কাজটা আপনার কাছে পছন্দ হয়, এই পাথরটা আপনি সরায়া দিয়ে আমাদেরকে বিপদ থেকে বাঁচান। আল্লাহ, এটা শুধু আপনার জন্যই করেছি। আল্লাহুম্মা কানালি আবওয়ানি শাইখান কাবীরা, আমার বৃদ্ধ মা বাবাকে আমি দুধ পান করিয়েছি, এটা আল্লাহ আপনার জন্য করেছি। আল্লাহর রাসূল বলেন, এই দোয়া করার সাথে সাথে পাথর একটু করে সরে গিয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলছে, রব্বুল আলামিন, আমি একজন যুবক মানুষ, আমি আমার চাচাতো বোনকে বড় ভালোবাসতাম। আমার চাচাতো বোন বড় সুন্দরী, রূপসী, সুশ্রী ছিল। তার প্রেমে আমি হাবুডুবু খাইতাম। ঘটনাক্রমে আমি আমার চাচাতো বোনকে একদিন প্রস্তাব দিলাম যে দুইজনে একটু পার্সোনাল সময় কাটাতে হবে। আমার চাচাতো বোন তখন তিনি দুর্ভিক্ষের কবরে পড়ে গেছে,
আর্থিক সচ্ছলতা নাই, চলতে বড় কষ্ট হয়, সে প্রস্তাবে রাজি হয়ে গেছে। সে আমাকে বলল 100 স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে, যদি দিতে পারো তাহলে তুমি আমাকে পাবে। কিছুদিন পরে আমি স্বর্ণ মুদ্রাগুলো এক জায়গায় জমা করলাম, চাচাতো বোনের কাছে নিয়ে গেলাম। চাচাতো বোন এবার বলল চলো দুইজনে একটা ঘরের ভিতরে লুকিয়ে থাকি, কেউ যেন দেখতে না পারে। দুইজনে ঘরের ভিতরে গোপন হয়ে গেলাম। মানুষজন যখন আড়াল হয়ে গেছে, দরজা জানলা সব লাগায় দিয়া, ওগো আল্লাহ, আমি আমার চাচাতো বোনের 2 পায়ের মাঝখানে বসে পড়লাম। এখন তার সাথে আমি জেনা ব্যভিচার অপকর্মে লিপ্ত হব। ইন দি মিন টাইমে আমি তাকায় দেখলাম আমার চাচাতো বোনের চোখের গোড়ার পানি বায়া 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 পড়তেছে। আমি বললাম কেন কাঁদো? সে উত্তর দিল ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে সবচেয়ে বেশি ভয় পাই, তিনি হলেন কে? তুমি আমাকে মোহর দিয়ে বিয়ে করো, তাহলে তো বহিদ হয়ে গেলাম, কিন্তু তুমি আমার সাথে যেটা করতেছো এটা করলে তো আসমান জমিন কাঁপে। আমার সতীত্ব হরণ করতেছো, বাধা দিব না, কারণ আমি অভাবের কারণে তোমার কাছ থেকে স্বর্ণ নিয়েছি। সেই যুবক বলল রব্বুল আলামিন যখন আমার চাচাতো বোন বলেছে আল্লাহরে ভয় করো, সাথে সাথে আমি ওখান থেকে আমার কাপড় চোপড় নিয়ে চলে আসছি। আমি জেনা করি নাই। ওই সময় ওই কাজ থেকে ফিরে থাকা সবচেয়ে কঠিন কাজ। আল্লাহ যদি এটা আপনার জন্যই হয়ে থাকে তো আপনি এই পাথর থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহর রাসূল বলেন, আনাস ইবনে মালিক বলেছেন, বলার সাথে সাথে পাথরটা আরো একটু সরে গিয়েছে। সুবহানাল্লাহ, আসতে বললেন যে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা কানাত লি আবনাতুহু আম্মা কানাত আহাব্বান নাস ইলাইয়া, বড় ভালোবাসতাম, কিন্তু আপনার জন্য আমি এই কাজ করি নাই, আমি তাকে স্বর্ণ মুদ্রা এমনি দান করেছি। 3 নম্বরের ব্যক্তি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে হাত তুললেন, আয় আল্লাহ, আমার জীবনে একটা ভালো কাজ আছে। সেই কাজটা হলো রব্বুল আলামিন আমি শ্রমিকদেরকে নিয়োগ দিয়েছি আমার কাজ করার জন্য। শ্রমিকরা কাজ করত, সন্ধ্যার টাইমে তাদের বিল পরিশোধ করতাম। একদিন ঘটনাক্রমে একজন শ্রমিক রাগ করে চলে গিয়েছে, সে তার পাওনা নেয় নাই, সে তার টাকা নিয়ে যায় নাই। তার টাকাটা আমি ব্যবসায় খাটাইছি। আমার কথা কি আপনারা বুঝতেছেন? মাশাআল্লাহ, একজন শ্রমিক তার পাওনা নেয় নাই, তার টাকাটা আমি ব্যবসায় খাটিয়েছি। 1 যুগ পর সেই শ্রমিক আমার বাড়িতে আসছে। 1 যুগ মানে কয় বছর? 12 বছর। আসার পরে বলতে আছে, মালিক এখন একটু বিপদে পড়ে গেছি, টাকাগুলো আমাকে দিয়ে দেন। তখন আমি তাকে বললাম মাঠের দিকে তাকায়া দেখো। আমি তাকায়া দেখলাম অসংখ্য উট, দুম্বা, ভেড়া, বকরি, বিশাল বড় পাল, ডেইলি ফার্ম হয়ে গেছে। আমি তাকে বললাম তুমি আমার সাথে মস্কারি করো, বুখারী হাদিস এরকম আসছে, তুমি আমার সাথে কি মস্কারি করো? সে বলল আল্লাহর কসম মস্কারি করি না, তোমার টাকা আমি ব্যবসায় খাটাইয়া তোমার জন্য ছাগল বকরি সব রিজার্ভ হয়ে গেছে, এগুলো সব তোমার। তো ওই ব্যক্তি এগুলো সব নিয়ে গেল খুশিতে আনন্দে আত্মহারা হয়ে। এমন কোন গার্মেন্টস মালিক পাবেন আপনারা বর্তমান যুগে? পাইতেও পারেন, থাকতেও পারে। আপনার দোকানে কাজ করছে একজন শ্রমিক 25 দিন, আপনি বেতন দেন নাই, এর আগে চলে গেছে, হে 25 দিন খাটলো, যে এই টাকা কত হয়েছে? ধরেন 6000 7000। তো এই টাকাটা আপনি ব্যবসায় খাটাইয়া তো এমনও হইতে পারে আল্লাহ বরকত দিলে তো 25 লক্ষ টাকাও হতে পারে। তো এই শ্রমিক যদি 20 বছর পরে আইসা বলে টাকা দেন, আপনার কি সেই হিম্মত আর মন মানসিকতা আছে? দিতে পারবেন? আমি তো পারব না, আপনি পারবেন কেমনে? আছে কিছু মানুষ হয়তো পারবে, তা না হলে আল্লাহ পৃথিবী রাখে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি এই কাজটা আপনার পছন্দ হয় তো বাঁচান। বলার সাথে সাথে আল্লাহ তাআলা পাথরটাকে পরিপূর্ণ সরাইয়া দিছে। তো যে কোনো মানুষের যে কোনো ভালো কাজ গোপনীয় থাকে না, ওটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার বউ তো আমারে খুব জ্বালাইতে আছে, আমার একটু বাঁচান। কারণ যত ফোন আসে আমার কাছে সব পারিবারিক ঝামেলা, হুজুর বউ আমারে কোফাইতে চায়, হাইরে সুবহানাল্লাহ, মাইয়া বলা জ্বালায়।
তো আল্লাহর কাছে বলে। অনেক মা বোনেরাও ফোন দেয়, টেলিফোন করে, মেসেজ করে যে হুজুর খুব ঝামেলায় আছি, জামাই নেশা করে, গাঁজা খায়, বাবা খায়, দাদা খায়, বহুত ঝামেলা। তো কি করণীয়? গোপন একটা আমল দিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই বিপদ থেকে বাঁচান, হয় লাগুক না হয় ছুইটা যাক। কথা কন না কা?